নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া, সকাল ৬টা ১০ মিনিট পর্যন্ত, তারপরে চতুর্থী। নক্ষত্র অশ্লেষা ৭টা ৫৩ মিনিট পর্যন্ত, তারপরে মগা। সূর্যোদয় হবে ৪টা ৫৮ মিনিট ২৯ সেকেন্ডে, সূর্যাস্ত হবে ৬টা ২৪ মিনিট ৫৩ সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল ৩টা ৩ মিনিট ১৭ সেকেন্ড থেকে ৪টা ৪৪ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল ৭টা ৩৯ মিনিট ৪৬ সেকেন্ড থেকে ৮টা ৩৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এইটো সময়ের মধ্যে ভুলবশতও করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ। যদি আপনাদের শুভ ফল বা ভালো ফল করতে হয় তা আপনাদের সময় অর্থাৎ অভিদ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা 2 মিনিট থেকে 7টা 38 মিনিটের মধ্যে, সকাল 9টা 28 মিনিট থেকে 12টা 8 মিনিটের মধ্যে, বিকাল 4টা 45 মিনিট থেকে 5টা 27 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 20 মিনিট থেকে 7টা 3 মিনিটের মধ্যে, নতুবা 12টা 3 মিনিট থেকে 2টো 11 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ সম্পন্ন করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের যে কোনো চুক্তিপত্র স্বাক্ষরের জন্য উপযুক্ত দিন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনারা চাইলে আজকে চুক্তিপত্র স্বাক্ষর করতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে একটু বুঝে চলার চেষ্টা করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী আপনাকে তাল মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের খানিকটা মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। এমন কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে যেটার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে খানিকটা ফাটল সৃষ্টি হতে পারে। তাই আপনারা নিজেরা সামলে চলার চেষ্টা করবেন বা বুঝে চলার চেষ্টা করবেন। অতিরিক্ত অর্থ লাভের আশায় আপনাদের সমস্যা সৃষ্টি হতে পারে, তাই অতিরিক্ত অর্থ উপার্জন করতে গিয়ে আপনারা সমস্যার মুখে পড়তে যাবেন না। আজ শাস্ত্র নিয়ে আপনাদের আলোচনা করার সুযোগ আসতে পারে এবং সেখানে আপনি সুনাম অর্জন করতে পারেন। স্বাস্থ্যের দিকে আপনাকে একটু নজর রাখার চেষ্টা স্বাস্থ্যের বিষয়ে যাতে না ভোগেন সেই জন্য আপনার শরীরের বিষয়ে লক্ষ্য নজর ভালো করে রাখা প্রয়োজন রয়েছে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন তাহলে আজকে উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ বাইরের লোকেদের কাছ থেকে আপনাদের দূরত্ব বজায় করতে হবে, বাইরের লোকেদের কারণে সমস্যা খানিকটা সৃষ্টি হতে পারে। কাজের চাপ আজকে বিভিন্ন দিক থেকে আসবে এবং কাজের চাপ থাকার দরুন আপনারা অস্বস্তিও বোধ করতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানায় আজকে লক্ষ্য নজর ভালো করে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো শত্রু আপনার ব্যবসার জায়গায় ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। আজ বিজ্ঞান চর্চার সঙ্গে এবং যিনারা গবেষণার কাজে যুক্ত আছেন আপনাদের আজকে সাফল্য অর্জন হতে পারে। কৃষিকাজে আপনাদের সাফল্য আসতে পারে। প্রেম প্রস্তাব আজকের দিনে কারুকে যদি আপনি দিতে চাইছেন আজকের দিনে দিতে যাবেন না, সমস্যায় পড়ে যেতে পারেন। স্নায়বিক সমস্যা আজকের দিনটাতে আপনাকে ভুগিয়ে মারতে পারে, তাই আপনারা খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। আজ রাজনৈতিক ক্যারিয়ারে আপনাদের প্রভাব খানিকটা বিস্তার হতে পারে। রাজনৈতিক জায়গায় আপনাদের সমস্ত পদক্ষেপ বুদ্ধি সহকারে নিয়ে চলতে হবে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো অনলাইন পারপাসে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের লসের পরিমাণ বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 96, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য শুভ কোনো ফল প্রদান করতে পারে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার যোগাযোগ
ভালোভাবে আজকে সম্পন্ন হতে পারে, যেটার ফলে আপনার ব্যবসায় উন্নতি আসতে পারে। নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে আজকের দিনে আপনারা অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন। লোক আজকে কি বলছে সেই বিষয়ে বেশি কান দিতে যাবেন না। আপনার নিজের লক্ষ্যে বা নিজের কাজে আপনি যুক্ত থাকার চেষ্টা করুন এবং মনোযোগ রাখার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পেতে পারেন। আয় আজকে যতটা বৃদ্ধি পাবে সঞ্চয়ের দিকেও আপনাকে মনোযোগ দিতে হবে। আজ অহেতুক কোনো খরচাপাতিতে আপনারা লিপ্ত হতে যাবেন না। বিলাসিতা আজকের দিনে কম করার চেষ্টা করবেন। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না, তাতে সমস্যায় পড়ে যেতে পারেন। আজ শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু যোগাযোগ সম্পন্ন হতে পারে, যেটার ফলে আপনি খুব খুশি হতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা প্রয়োজন রয়েছে, হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তাই আপনারা প্রয়োজন বোধে যোগাসন যোগব্যায়াম করতে পারেন। দুপুরের দিকে আপনাদের কোনো ভালো কাজের সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনাকে ব্যবহার করে চলতে হবে। কর্মস্থানে কিংবা চাকরি বাকরির জায়গায় সমস্ত কর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পাবেন। ভ্রমণ যদি কোথাও করতে চাইছেন আজকের দিনটায় আপাতত বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে। ছোটোখাটো ব্যবসা এবং খুচরা পাইকারি ব্যবসা থেকে আপনাদের আয় ইনকাম দুর্দান্তভাবে বাড়তে চলেছে। আজকের দিনে আপনারা সামান্য বিনিয়োগে ভালো পরিমাণে লাভ বা প্রফিট তুলে নিতে পারেন। পাওনা যদি আদায় করার থাকে আজকের দিনে আপনারা আদায় করতে পারেন। আজ আপনাদের লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম ঘটতে পারে, যদি আপনাদের গ্রহের ফল সঠিক বা শুভ থেকে থাকে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন আজকের দিনটি আপনাদের জন্য স্মরণীয় দিন হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আজকের দিনে ভরপুর থাকবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিংবা চাকরি বাকরির ইন্টারভিউর ক্ষেত্রে যদি আজকের দিনে আপনারা এগোতে চাইছেন বা বসতে চাইছেন আজকের দিনটা আপনাকে উপকারী ফল এনে দিতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শিক্ষার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটতে পারে, যে পরিবর্তনটা ঘটার কারণে আপনারা খুব খুশি হতে পারেন, কোনো ভালো সুযোগও আপনারা পেয়ে যেতে পারেন। আজ ভাই বোনদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝগড়াঝাঁটি বা বিবাদে আপনারা লিপ্ত হতে যাবেন না। সন্তান সন্ততিদের সমস্ত কার্যের প্রতি আপনাকে খুব ভালো করে লক্ষ্য নজর রাখতে হবে এবং তাদের আচার আচরণের প্রতিও আপনাকে ধ্যান দিতে হবে, অন্যথায় কিন্তু আপনি মানসিক সমস্যায় পড়ে যেতে পারেন ওদের কারণে। আজ দুপুরের পরে আপনাদের কোনো সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে, তাই যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, শুভ কাজ যদি করার থাকে সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন ভ্রমণটা আপাতত বাতিল রাখার চেষ্টা করবেন। আপনি রাজনৈতিক ক্যারিয়ারে আপনার দাপট বিস্তার করতে সক্ষম হতে পারেন যদি আজকের দিনে আপনার কথাবার্তার ওপর ভারসাম্য বজায় রাখতে পারেন। মা বাবার কারণে আজকের দিনে আপনারা খুব উত্তেজিত হয়ে পড়তে পারেন। আজকের দিনে আপনাদের মানসিক উত্তেজনা আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাময়িক বিলম্ব করতে হবে, তাড়াহুড়ো করতে যাবেন না। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের খানিকটা ঝগড়াঝাঁটি বা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কোনোভাবে প্রভাবিত হতে যাবেন না। স্বাস্থ্যের দিকে নজর রাখা আপনাদের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের সমস্যার কারণে আপনাদের ভোগান্তি অনেকটা বেড়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম আজকের দিনে বৃদ্ধি পাবে। আপনার ব্যবসা বাড়ানোর সুযোগ আজকে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকে আপনি নতুন যদি কোনো কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন আজকে চাকরির জায়গায় খানিকটা কাজের প্রেসার থাকবে, তবে আপনারা ধৈর্য ধরে যদি সেই কাজটাকে সম্পন্ন করতে পারেন তাহলে ভালো কোনো সুযোগ আপনার জন্য অপেক্ষা করতে পারে।
লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, আজকের দিনটি আপনাদের জন্য উপযুক্ত নয়। সুদের কারবার থেকেও আজকের দিনে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 25, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু যোগাযোগ আসতে পারে, সেই যোগাযোগটাকে আপনাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। নতুন কোনো ব্যবসাপাতি কিংবা কর্মক্ষেত্র যদি আপনারা আজকের দিনে শুরু করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। আজকের দিনটা আপনাকে শুভ ফল প্রদান করতে পারে। অতিরিক্ত ব্যবসা, ফাটকা ব্যবসা, অংশীদারি ব্যবসায় যিনারা যুক্ত আছেন, আজকে ব্যবসা বাড়ানোর ব্যাপারে আপনার অংশীদারদের সঙ্গে আলোচনা হতে পারে। আইন সংক্রান্ত ঝামেলায় আজকের দিনে জড়তে যাবেন না, তার কারণে আপনার আর্থিক খরচার পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি বা অশান্তি দেখা দিতে পারে। আজ ভালো যে জিনিসগুলো আসছে কাজের ক্ষেত্রে, সেইগুলোকে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। নতুন আজকে বন্ধুত্ব কারোর সঙ্গে শুরু হতে পারে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে আপনারা নজর রাখার চেষ্টা করবেন, তাদের স্বাস্থ্যের সমস্যার কারণে আপনারা খানিকটা চিন্তায় পড়ে যেতে পারেন। আজ আপনাদের কোথাও ভ্রমণ হয়ে যেতে পারে হঠাৎ মাত্রে। আজকের দিনে ছোটোখাটো বিবাদগুলোকে বেশি খুঁটিয়ে দেখতে যাবেন না, তার কারণে কিন্তু আপনাদের সমস্যা আরও ক্রমশ বেড়ে যেতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, ট্রাভেলের ব্যবসা, হোটেলের ব্যবসা থেকে আপনাদের দুর্দান্ত লাভ আয় ইনকাম থাকবে। আজ খরচাপাতি যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন, তাহলে সংসারে ঝামেলাকর পরিস্থিতি দেখা দিতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আজ আপনার সঙ্গীর সঙ্গে খানিকটা বিষয় নিয়ে বা ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া তর্ক বড় আকার ধারণ করতে পারে। তাই আপনারা মানসিক দিক থেকে যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করবেন, কোনো রকম মানসিকভাবে অশান্তি বোধ করতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, আজকের দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। আজ আপনাদের রাজনৈতিক কেরিয়ারে খানিকটা দাপট বিস্তার হতে পারে, যদি আপনারা রাজনৈতিক ক্ষেত্রে সঠিক পদক্ষেপ সঠিক টাইমে গ্রহণ করে চলতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনে নতুন কিছু দায়িত্ব বা ভার আসতে পারে, যেটা সামলানোর জন্য আপনারা কিন্তু খুব বিরক্ত বোধ করতে পারেন বা অস্বস্তি আসতে পারে। আপনারা বুদ্ধি খাটিয়ে একটু চলার চেষ্টা করুন, সেই কাজ আপনি অনায়াসে সামলে নিতে পারবেন। আজ প্রতিবেশী বা বাইরের কারুর চিকিৎসার জন্য আপনার সময় অনেকটা নষ্ট হতে পারে, যার কারণে আপনার কাজের ক্ষেত্রেও খানিকটা ব্যাঘাত ঘটতে পারে। শুভ সংখ্যা 92, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে ভালো কিছু যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। যিনারা চুক্তিপত্র কোনো কর্মের জায়গায় তৈরি করতে চাইছেন বা করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে করতে পারেন। আজ দিনটি আপনাকে শুভ ফল প্রদান করতে পারে। যে কোনো বিষয়ে আজকে সাক্ষাৎ কারুর সঙ্গে হতে পারে বা প্রভাবশালী কোনো ব্যক্তিদের সঙ্গে আপনার দেখা করার সুযোগ আসতে পারে, তার কারণে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে উদ্ধার হয়ে যেতে পারে। বিলাসিতা আজকে কোনোভাবে করতে যাবেন না, সংসারে খরচ একটু নিয়ন্ত্রণ করে করার চেষ্টা করবেন, অন্যথায় আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া তর্ক বা সমস্যা দেখা দিতে পারে। মামলা মোকদ্দমায় যাতে না জড়িয়ে পড়েন, সেই সমস্ত কাজগুলো থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে বা দূরে থাকার চেষ্টা করতে হবে। আজ কোনো কিছু না বুঝে শুনে কারুর সঙ্গে ঝগড়া তর্কে আপনারা লিপ্ত হতে যাবেন না, তার কারণে আপনারা সমস্যাগ্রস্ত হতে পারেন। কাজের ব্যাপারে আজকে অস্থিরতা বাড়বে। আজ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে খুব ভালোভাবে নজর রাখতে হবে। স্বাস্থ্যের বিষয়ে আপনারা কিন্তু অনেকটা ভুগে যেতে পারেন, তাই আপনারা টাইমলি খাবার দাবার গ্রহণ করার চেষ্টা করবেন। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, তাহলে রাজনৈতিক কেরিয়ারে আপনার দাপট খানিকটা বিস্তার হতে পারে। আজ কোনো প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে মানসিক চাপ বা প্রেশার বেড়ে যেতে পারে, যার ফলে আপনাদের সারা দিন বিরক্তিতে কাটতে পারে। আপনাদের বলবো, মানসিক সচ্ছলতা যদি আপনাদের বজায় রাখতে হয়, তাহলে আপনাদের এই অহেতুক জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।
নতুন ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন, আজকের দিনে আপনারা চাইলে শুরু করতে পারেন। রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনারা শুরু করতে পারেন। আজ টাকা কারুকে ধার দিতে যাবেন না। পাওনা যদি আপনার আদায় করার থাকে, আজকের দিনে আপনারা করে নিতে পারেন। আজ আপনাদের যে কোনো জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে আজকের দিনটা বিলম্ব করতে হবে। আজকের দিনে ভ্রমণ করা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে, তাই আপনারা খুব ভেবেচিন্তে দেখার চেষ্টা করবেন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করে আয় ইনকাম করেন, আজকের দিনটা অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের কিন্তু ভোগান্তি অনেকটা বেড়ে যেতে পারে। আর্থিক বিষয়ে আপনাকে খুব সাবধান থাকতে হবে। সুদের কারবার আজকের দিনে কারুর সঙ্গে করতে যাবেন না। শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য দিন হতে চলেছে। কর্মক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন ঘটতে পারে। চাকুরিজীবী যদি আপনি হয়ে থাকেন যে কোনো দপ্তরে, আজকের দিনে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটতে পারে। বন্ধু বান্ধব থেকে আপনাদের দূরে থাকার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধব থেকে যদি না দূরে থাকেন, বন্ধু বান্ধবদের কারণে আপনার সংসারে অশান্তি লেগে যেতে পারে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আজকে আগে করার চেষ্টা করতে হবে। অযথা কোনো কারণবশত আপনারা সময়টাকে নষ্ট করতে যাবেন না। সময়ের সদ্ব্যবহার করা শিখুন, তবে গিয়ে আপনারা উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে শুভ বা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনারা যদি এই সমস্ত কর্মক্ষেত্র শুরু করার প্রচেষ্টায় থাকেন, অবশ্যই করতে পারেন। আজ সকাল 9টা 1 মিনিট থেকে 11টা 7 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজ যে কোনো বিপদে আপনি পড়ে যান না কেন, আপনার মানসিক বল কোনোভাবে হারাতে যাবেন না। হঠাৎ মাত্র অধৈর্য হয়ে পড়তে যাবেন না। ধৈর্য যতটা পারুন ধারণ করার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল অবশ্যই পেয়ে যেতে পারেন। আজ আপনি কোনো আত্মীয়ের বাড়িতে হঠাৎ মাত্র ভ্রমণ করতে পারেন, সেখানে আপনি খুব আনন্দও পেতে পারেন। যতটা সম্ভব আজকের দিনে কথা কম বলার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনারা অনেক কিছু সমস্যা বা অশান্তির হাত থেকে বেঁচে যাবেন। আচার আচরণ সুন্দর রাখুন এবং সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। আজ চাকুরিজীবীদের চাকরি স্থানে কোনো সহকর্মী বা উচ্চপদের ব্যক্তিদের সঙ্গে ঝগড়া তর্ক লাগার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, তাই আপনারা চাকরি স্থানে নিজেদের মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজ অহেতুক ব্যয় আপনার ক্ষতির কারণ হতে পারে, আর্থিক সমস্যা এনে দিতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনি থেকে থাকেন, তাহলে মানসিক চাপ প্রেসার বাড়তে পারে, যার কারণে আপনার সারা দিন একটা অন্যরকম লাগতে পারে, আপনি মানসিক বিষাদে ভুগতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি বুঝে শুনে না চলতে পারেন, তাহলে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনটায় অন্তত করতে যাবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ভাগ্যের স্বাদ যদি আপনাদের লাভ করতে হয়, তাহলে আপনাদের কিন্তু ভাগ্যের সঙ্গে সঙ্গে চেষ্টাও খানিকটা করে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো কিছু সুযোগ আসতে পারে এবং সেই সুযোগটাকে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। কর্মসূত্রে, বাণিজ্যিক সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আজকে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই আজকের দিনে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যগত সমস্যায় যদি না ভুগতে চান, শরীরের বিষয়ে আগে থেকে খেয়াল রাখার চেষ্টা করুন। আজকে আপনারা কারুর সাহায্য যদি আশা করছেন, তাহলে কিন্তু ভুল করছেন। কারুর কাছ থেকে আজকে কিন্তু আপনারা সাহায্য কোনো রকমভাবে পেতে পারবেন না। আজ ব্যয় বৃদ্ধির কারণে আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে অশান্তি লাগতে পারে, যেটা আপনাকে বিরক্ত করাতে পারে। আজ মানসিক অস্থিরতায়ও আপনারা ভুগতে পারেন বিভিন্ন কারণবশত। প্রেম সম্পর্কের মধ্যে বুঝে চলার চেষ্টা করুন, অন্যথায় প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা অনেক বড় জটিল আকার ধারণ করতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের কমে যেতে পারে ঝগড়া তর্ক হওয়ার কারণে।
আজ মায়ের সঙ্গে কিংবা পিতার সঙ্গে আপনারা বেশি কথা কাটাকাটিতে লিপ্ত হতে যাবেন না। সন্তান সন্ততিদের কাজের প্রতি আপনাকে নজর রাখতে হবে এবং তাদের আচার আচরণের উপরেও বিশেষ নজর রাখা আপনাদের প্রয়োজন রয়েছে। আজ যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে তাহলে অল্প বিনিয়োগের ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্র শুরু করতে পারেন। আজকের দিনে আপনারা সকাল 5টা 2 মিনিট থেকে 7টা 35 মিনিটের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যিনারা নতুন প্রেম সম্পর্কের ব্যাপারে এগোতে চাইছেন আজকের দিনটা বাতিল রাখার চেষ্টা করুন। আজ কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে দিনটা কিন্তু শুভ নয়। সহকর্মীদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন যদি আপনি চাকুরিজীবী হয়ে থাকেন, অন্যথায় কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে সমস্যা অনেকটা বৃদ্ধি হতে পারে। সহকর্মীরা আপনার বিরুদ্ধে শত্রুর মতো কাজ করতে পারে। আজ রাজনৈতিক ক্যারিয়ারে আপনাদের দাপট যদি বিস্তার করতে হয় আজকে আপনাকে চিন্তা ভাবনা করে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনটা আপনারা বাতিল রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 47, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে ভালো কিছু সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনাকে সময় মাফিক ব্যবহার করে চলতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে শান্তির অভাব ঘটতে পারে, যেটার কারণে আপনি মানসিক উদ্বেগে ভুগতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি থাকেন কথাবার্তার উপরে ভারসাম্য রাখার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে অশান্তি বড় আকার ধারণ করতে পারে। আজ বেশি উপার্জন করতে গিয়ে আপনারা বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন। যতটুকুন আপনাদের আয় ইনকাম হচ্ছে ততটুকুনে আপনারা সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। আজ বেশি কারুর সঙ্গে রসিকতা বা ইয়ার্কি ঠাট্টা করতে যাবেন না, তার কারণে এই ইয়ার্কি ঠাট্টা করতে গিয়ে আপনার কিন্তু কোনো এমন সমস্যায় বা জটিলতায় ভুগে যেতে পারেন যেটা আপনার সারা জীবন মনে থাকতে পারে। সারা দিন আপনাকে সাবধানে চলতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে, অন্যথায় আপনারা কোনো সমস্যায় বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। আত্মীয় স্বজনদেরকে বেশি বিশ্বাস করতে যাবেন না বা কোনো বন্ধু বান্ধবকে আজকে বেশি বিশ্বাস করতে যাবেন না। কর্মক্ষেত্রে আজকে কাজের প্রেসার আপনাদের যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। কুটির শিল্প কিংবা যিনারা গৃহস্থালীন কোনো শিল্প শুরু করার প্রচেষ্টায় আছেন আজকের দিনে অবশ্যই শুরু করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে শুরু করতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি করার থাকে এই টাইমে আপনারা করুন। আজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামান্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে, তবে আপনাদের পরিশ্রম কিন্তু প্রচুর পরিমাণে করতে হবে। আজ আপনারা কারুর কাছ থেকে অপবাদ পাওয়া থেকে সাবধান থাকার চেষ্টা করুন। প্রতিবেশী ঝামেলায় বেশি নাক গলাতে যাবেন না। প্রতিবেশী ঝামেলায় যদি নাক গলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনারা মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন। স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা প্রয়োজন রয়েছে। নেশা ভাঙ বা নেশাগ্রস্ত অবস্থায় আপনারা গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অবহেলা করার কারণ হচ্ছে আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন। আপনারা ভিন্ন কোনো চিন্তার সঙ্গে মগ্ন থাকতে পারেন, যেটার কারণে আপনার পড়াশোনায় ক্ষতি হতে পারে। আপনারা সেই বিভিন্ন ধরনের চিন্তাগুলোকে মাইন্ড থেকে দূরে সরানোর চেষ্টা করুন। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনটায় অন্তত করতে যাবেন না। আজ আপনাদের বাণিজ্যিক সূত্রে কিংবা কর্মসূত্রে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তার কারণে আপনাদের মনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যেতে পারে। শুভ সংখ্যা 86, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কাজের জায়গায় আপনাকে মন যথেষ্ট ভালোভাবে রাখতে হবে এবং ধৈর্য ধরে যে কোনো কাজ করে চলতে হবে, তবে গিয়ে আপনারা উন্নতি সাময়িক করতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে আপনার মন টানতে পারে এবং আধ্যাত্মিক বিষয়ে আপনার মানসিক শান্তিও ফিরে আসতে পারে। বন্ধু বান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের কারণে আপনারা কোনো সমস্যা বা জটিলতায় পড়ে যেতে পারেন। আজ নিজের মনের কথা বা গোপন কোনো কথা কারুর সঙ্গে শেয়ার করতে যাবেন না,
তার কারণে আপনি কোনো বিপদের দিকে অগ্রসর হয়ে যেতে পারেন বা কেউ আপনার পেছনে শত্রুতা করতে পারে। সুসংবাদ আজকে সারা দিনের মধ্যে আপনারা পেতে পারেন। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনার লক্ষ্যে যদি আপনাকে পৌঁছতে হয় তাহলে আপনার স্বভাবকে যথেষ্ট কোমল রাখতে হবে, তবে গিয়ে আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারেন। মানসিক চাপ আজকের দিনে বিভিন্ন দিক থেকে আসতে পারে, পারিবারিক বিষয় থেকে, প্রেম সম্পর্ক থেকে কিংবা দাম্পত্য সম্পর্ক থেকে, যে কোনো সম্পর্ক থেকে আজকে মানসিক চাপ বা প্রেসার প্রচণ্ড পরিমাণে থাকবে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, আজ চাকরির জায়গায় কাজের প্রেসার যথেষ্ট ভালো পরিমাণে থাকবে, যেটার কারণে আপনি স্ট্রেস অনুভব করতে পারেন। আজ কোনো এমন কিছু ঘটনা ঘটবে যেটার কারণে কিন্তু আপনার খানিকটা উন্নতির পথ খুলতে পারে, আবার খানিকটা আপনারা নেগেটিভ চিন্তায়ও পড়ে যেতে পারেন। আপনাদের মন মানসিকতা সঠিক রেখে আপনারা যেটা আপনার পক্ষে উপযুক্ত হয় বা ভালো হয় সেটা করার চেষ্টা করবেন। আজ শুভ কাজে কোনো বাধা পড়তে পারে। যিনারা অবিবাহিত সিঙ্গেল রয়েছেন, আজকে বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের পথে বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে। নিজের দায়িত্ব আপনি নিজে পালন করার চেষ্টা করুন, অপর কারুকে বেশি ভরসা করতে যাবেন না। আজ লেখাপড়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। যিনারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। বেকারত্ব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে কাজের খোঁজ আজকে আপনারা করে চলার চেষ্টা করুন। আজ লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন, আজকের দিনটা আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে শুভ দিন নয়, তাই আপনারা এই সমস্ত জায়গা থেকে দূরত্ব বজায় করুন। আজ বিশ্বস্ত কেউ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে, তাই চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে বিশ্বস্ত ব্যক্তিদের ওপরেও আপনাকে বিশেষ নজর রাখা প্রয়োজন রয়েছে। শুভ সংখ্যা ৭১, শুভ রং সাদা। আজকের দিনটা আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে খানিকটা অশান্তি দেখা দিতে পারে, তাই আপনারা কর্মের জায়গায় যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করবেন। অহেতুক কোনো কারণে ছোট হোক কিংবা বড় হোক আপনারা উত্তেজিত হতে যাবেন না। যিনারা হস্তশিল্পী আছেন বা কারিগরি কাজ করেন, আপনাদের কিন্তু আজকে ভালো কোনো সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজ সুনাম আপনাদের অর্জন হতে পারে, ভালো কিছু কাজ আজকে করে দেখানোর চেষ্টা আপনাকে করে চলতে হবে। রাজনৈতিক ক্যারিয়ারে আপনার প্রভাব যদি বাড়াতে চান তাহলে আজকে সমস্ত বিষয়ে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। আজ বেশি কঠিন কাজ করা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন। হঠকারিতা করে কোনো কাজ আপনারা করতে যাবেন না। ব্যবসা বাড়ানোর ব্যাপারে আজকে না ভাবাটাই আপনাদের জন্য শ্রেয় হবে। যেভাবে ব্যবসা বাণিজ্য কলকারখানা চলছে আপনারা সেইভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ হঠাৎ মাত্রে আপনাদের সম্মুখে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাটাকে মোকাবিলা করার জন্য আপনারা আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন। রাস্তাঘাটে কিংবা বাড়ির কারুর সঙ্গে আজকে অশান্তি লেগে যেতে পারে কোনো ছোটোখাটো কারণবশত, আপনারা সেই জায়গায় মানসিকভাবে ঠান্ডা থাকার চেষ্টা করবেন। ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ আসতে পারে এবং আপনারা তাতে জনপ্রিয়ও হয়ে উঠতে পারেন। আজ অতিরিক্ত ব্যবসার দিকে বেশি ঝোঁক নিতে যাবেন না। যিনারা অংশীদারি ব্যবসায় আছেন আপনারা খুব সাবধান থাকবেন। আপনার অংশীদারদের সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্ক কোনোভাবে করতে যাবেন না। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে সমস্যা দেখা দিতে পারে। এমন কেউ ব্যক্তি আজকের দিনে কাঠি নাড়তে পারে যেটা আপনার উভয় সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি করতে পারে, তাই আপনারা খুব সাবধানে আজকে চলার চেষ্টা করবেন। যিনাদের বেকারত্ব সমস্যা বহুদিন ধরে চলছে, বেকারত্ব সমস্যা থেকে আপনি কোনো প্রকারে বেরোতে পারছেন না, কোনো কাজবাজ জুটিয়ে উঠতে পারছেন না, আজকের দিনে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আজ ভাগ্য আপনার সহায় হতে পারে। আজ কোনো না কোনো দিক থেকে আপনাদের আর্থিক উপার্জনের পথ অনেকটা প্রশস্ত হয়ে যেতে পারে। আজ
নতুন ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি শুরু করার থাকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 9:23 থেকে 11:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। ভাই বোনদের সঙ্গে আজকে ছোট কারণে বিবাদ হয়ে যেতে পারে বড় পরিমাণে, তাই আপনারা ভাই বোনদের সঙ্গে কোনো প্রকারে বিবাদ বা ঝগড়া তর্ক করতে যাবেন না। স্বাস্থ্যের বিষয়ে নজর রাখা আপনাদের একান্তভাবে প্রয়োজন রয়েছে। লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় আপনারা আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। শুভ সংখ্যা 44, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনাদের ভাগ্য খানিকটা খুলতে পারে। আপনাদের কোনো আটকে থাকা কাজ আজকে সম্পন্ন হতে পারে, যার কারণে আপনি খুব খুশি হতে পারেন। নতুন কোনো কর্মের পথ আপনাদের জন্য খুলে যেতে পারে। আয় ইনকামের প্রচেষ্টা সফল হতে পারে। আজ সারা দিন আপনাদের খুব আনন্দে বা আজকের সারা দিনের মধ্যে আপনাদের কোথাও বিলাসবহুল জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। আজ বেশি কারুর পরামর্শ আপনারা নিতে যাবেন না, নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পাবেন। আজ সবার সঙ্গে বুঝে শুনে আপনাকে চলতে হবে এবং আজকের দিনে একটা জিনিসে আপনাকে সাবধান রাখবো, ব্যক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রবৃত্তির বা মানসিকতার ব্যক্তি আপনার ক্ষতি সাধনের কারণ হয়ে দাঁড়াতে পারে। যিনারা নির্মাণ কার্য, শুভ কার্য আজকের দিনে শুরু করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন। আজ সকাল 10:17 থেকে 12:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রতিবেশী ঝামেলায় আজকে বেশি জড়তে যাবেন না, তার কারণে আপনাদের সমস্যা ক্রমশ বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে আজকে কারুর সঙ্গে বিবাদ করা আপনার সবথেকে বড় ভুল হতে পারে, তার কারণে কিন্তু আপনাকে কেউ অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে বা ভালোভাবে চক্রান্ত করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। আজকের দিনে বিলাসিতা যতটা পারুন কম করার চেষ্টা করুন। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থেকে থাকে, যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে আজকে খুঁটিনাটি অশান্তি দেখা দিতে পারে। আজ সমস্ত পরামর্শদাতা আপনার জন্য কিন্তু শুভ ফল প্রদান করবে না। আজ রাজনৈতিক কেরিয়ারে আপনাদের কিন্তু উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করছেন, চাকরির জায়গায় একটু ধৈর্য ধরে এবং শান্ত থেকে আপনাকে চলতে হবে, তবে গিয়ে আপনি কোনো সুফল পেয়ে যেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করার সুযোগ পাবেন, তাতে আপনাদের মন যথেষ্ট প্রফুল্ল থাকতে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে এবং সম্পর্ক আগের মতো আপনাদের অনুভব হতে পারে। আজ কোনো মহিলার কারণে আপনার শুভ কোনো কাজ সম্পন্ন হতে পারে। আজ আপনারা কঠিন কোনো কাজ করতে যাবেন না, তার কারণে সমস্যায় পড়ে যেতে পারেন। কর্মসূত্রে কিংবা বাণিজ্যিক সূত্রে আপনাদের দূর দেশে যাত্রা হওয়ার সম্ভাবনা আজকে প্রবল রয়েছে। অতিরিক্ত ক্রোধ কোনোভাবে করতে যাবেন না, কারুর ওপরে করতে যাবেন না। ক্রোধবশত ভুলভাল সিদ্ধান্তও গ্রহণ করতে যাবেন না, তার কারণে আপনি নিজের সমস্যা আপনি নিজে ডেকে আনতে পারেন। বাতের সমস্যায় যিনারা ভোগেন আপনারা খুব সাবধান থাকবেন। সরকারি বেসরকারি দপ্তর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, তাহলে আজকে উন্নতির সুযোগ আপনাদের সম্মুখে আসতে পারে। সেটাকে সময় মাফিক বুদ্ধি খাটিয়ে আপনাকে ব্যবহার করে নিতে হবে। আজ আপনারা কোনো জায়গায় পরিকল্পনা না করে এগোতে যাবেন না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে কোনো পরিবর্তন করবেন না বা ব্যবসাপাতি বাড়ানোর যদি সুযোগ খুঁজছেন, আজকের দিনে করতে চাইছেন, আজকের দিনে করতে যাবেন না। আজ যে কোনো নির্মাণ কার্য, শুভ কার্য আপনারা করতে পারেন, তবে ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্র আজকের দিনে কিন্তু শুভ ফল আপনাকে প্রদান করবে না। পথে ঘাটায় আপনাকে খুব লক্ষ্য নজর করে চলাফেরা করতে হবে। মদ্যপান বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন চালাতে যাবেন না। যিনারা ধর্ম নিয়ে আলোচনা করেন, আপনাদের ধর্ম আলোচনায় আজকে মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে।
পড়াশোনার ক্ষেত্রে ভালো কিছু সুযোগ আসতে পারে, সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন। যিনারা পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছেন, আজকে দুর্দান্ত সাফল্য আপনাদের আসতে পারে। নিজের সমস্যার কথা কারুর সঙ্গে আজকে আলোচনা করবেন না। আজ নিজের গোপন কোনো কথাও কারুর কাছে প্রকাশ করতে যাবেন না, তার কারণে সেই ব্যক্তি আপনার পেছনে ছুরি মারতে পারে বা আপনাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করতে পারে ষড়যন্ত্র মাফিক। রাজনৈতিক কেরিয়ারে বিশেষ পদক্ষেপ আপনাকে আজকে গ্রহণ করতে হতে পারে, তাই আপনার আগে থেকে প্রস্তুত থাকার চেষ্টা করুন। অতিরিক্ত ব্যয় আপনাকে আর্থিক সমস্যায় ফেলে দিতে পারে, তাই ব্যয় আপনাকে বলবো যতটা সম্ভব নিয়ন্ত্রণ করুন। আজ লটারি, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। সুদের কারবারও আজকের দিনে কারোর সঙ্গে করতে যাবেন না। শুভ সংখ্যা 19, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।